দেখতে দেখতে আজকের কিন্তু একেবারে শেষ রোজা চলে এসেছে। তো আজকের হচ্ছে চাঁদ রাত, আর এই চাঁদ রাতের ব্লগই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকেই হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজছে ঠিক 3:30 মতো। তো আমরা এখন বেরিয়েছি একটু ব্যানার্জি ঘাটের উদ্দেশ্যে। লাস্ট মিনিট যে ঈদ শপিং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, তারই কিছু কেনাকাটা করতে। তো যেগুলো বাকি রয়েছে তার মধ্যে হচ্ছে মেয়ের এবং আমার জুতো, তো সেই দুটোই আজকের কেনাকাটা করব। সেই সাথে আরও কিছু কেনাকাটার আছে, সেগুলো সবগুলোই একেবারে কমপ্লিট করে বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তবে যখন এখানে এন্ট্রি করছিলাম তখন একটুখানি ক্যামেরাটা অন করেছিলাম, তারপরে এই যে একেবারে চলে এসেছি জুতোর দোকানে। তো এসে তারপরেই আমি ক্যামেরাটা অন করলাম। এই যে দেখো, এখান থেকে কিন্তু জুতো মেয়ের জন্য পছন্দ করছিলাম। অনেক রকমের জুতো আমি দেখলাম। তো ওর না বুট জুতোটা পরালে তেমন একটু কমফোর্টেবল হয় না, মানে ওর পাটা যেহেতু একটু চারুটা বড়, সেই জন্য আর কি বুট জুতোগুলো বা পরালে ওর খুব কষ্ট হয়। আর এখন যেহেতু গরম পড়ে গিয়েছে, সেই জন্য ভাবলাম একটু খোলামেলা টাইপসেরই জুতো নেবো, যেগুলো পরে বেশ অনেকক্ষণ সময় পর্যন্ত ও যেন পরে থাকতে পারে, হাঁটাচলা করলে কোনো রকমের কোনো সমস্যা না হয়। তো সেই জন্য আর কি একটু খোলামেলা দেখেই আমি জুতো পছন্দ করছিলাম। এরকম ধরনের বুটগুলো দেখতে ভালো লাগলেও পরলে কিন্তু ভীষণই কষ্ট হয়, আমি জানি, কারণ আমি নিজেও এরকম ধরনের জুতো অনেক বেশি পরেছি। হ্যাঁ, তো সেই জন্য তো এখান থেকে অনেকগুলো জুতো দেখে দেখে পছন্দ করার পর ফাইনালি কিন্তু একটা জুতো নিয়ে নিয়েছি, আর আমারও একটা জুতো অলরেডি আমি নিয়ে নিয়েছি। তো হাতে যে জুতোটা দেখতে পাচ্ছ, এই জুতোটাই আমার বেশ পছন্দ হয়েছে। আসলে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, যেটা সব রকম জামার সঙ্গে কিন্তু ম্যাচিং হয়ে যাবে। আর সেই সাথে কিন্তু এই জুতোটা কিন্তু অনেক বেশি ইউনিক টাইপসের লাগছিল, সেই জন্য এই জুতোটাই আমি পছন্দ করেছি। তো সমস্ত কিছু কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছি, উনি গাড়ি আনতে গিয়েছেন। আর এখন ঘড়িতে বাজছে 5টা, মানে 5টার মতো অলরেডি বেজে গিয়েছে। তো এখন রোজা করে আছি, ভীষণ পরিমাণে কষ্ট লাগছে, কারণ রোদ্দুরের তাপও বেশ আর গরমও ভীষণভাবে পড়েছে। আর ভিড়টা তোমরা দেখে বুঝতেই পারছো, আসলে রবিবার হাটবার, তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। তবু আমরা যেই সময় গিয়েছি একটু ফাঁকা, আমরা যখন বেরোচ্ছি তখন হু করে মানে মানুষজন আসছে, এত পরিমাণে ভিড় বলতে পারো। তো এখানে কিন্তু বাড়িতে এসেই কোনো কিছু না করে আগে ইফতারের আয়োজন করেছি, যেহেতু অলরেডি 5টার মতো বেজে গিয়েছে। তো ইফতারের আয়োজন কিছুই করা ছিল না, কারণ কোনো কিছু ফল ছিল না। তো ওখান থেকে কেনাকাটা করে এসে একেবারে অল্প কিছু ফল আমি নিয়ে এসেছি, বেশি একদম কিনিনি। তো নিয়ে আসার পর তাড়াহুড়ো করে একেবারে কাটাকুটি করে ইফতারের আয়োজনটা আগে সেরে নিচ্ছি। তারপরে ইফতার শেষ করে নামাজ কমপ্লিট করে তারপর কী কী কেনাকাটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন শেয়ার করার মতো আমার হাতে একদমই সময় নেই। তো আগে ইফতার করছি, তো এখানে ফল, সেই সাথে একটু ছোলার ডাল মাখা করেছিলাম, আর সেই সাথে আসার সময় একটুখানি ভাজাভুজি কিনে নিয়ে এসেছিলাম, আর জিলাপি, যেটা অনেক দিন আগে খেয়েছিলাম, আজকে দেখা মাত্র একটু জিলাপি কিনে নিয়েছি গরম গরম। আর আজকে শরবত করার ঝামেলা করিনি, কারণ আমি জানি বেরাবো, এসে শরবত করতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই সকালবেলাতেই আমি সাবুটা ভিজিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যেতে পারে, তাই একটু ম্যানেজ করে নিও। আসলে কোন ক্লিপটা বাদ দেবো আর কোন ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা কোনোভাবেই আমি ভেবে উঠতে পারছিলাম না। তাই ভাবলাম যে যাই হোক, একটু লম্বা ভিডিও হয়ে গেলেও কোনো রকমের কোনো সমস্যা নেই। তো এখানে এই যে মেয়ের জন্য যে জুতোটা নিয়েছি সেটা একটু দেখিয়ে দিই। এই জুতোটা নিয়ে এসেছি, ভীষণ ভালো লেগেছে আমার, অন্যরকমই লাগলো। এরকম ধরনের অনেক জুতোই ছিল, বাট এইটা একটু অন্যরকম টাইপসেরই লাগলো বলে নিয়েছি। আর আমার জন্য এই স্টিল কালারের এই জুতোটা নিয়েছি। আসলে অনেক ঝাঁঝমক কালারফুল জুতো আমি একদমই পছন্দ করি না, আর তেমন একটা জুতো ভালো আমার পছন্দ হয়ওনি। তো এই যে স্টিল কালারটা, এটা কিন্তু আমি দেখলাম আমার জামাগুলোর সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে যাবে,
সেই জন্য আমি এটাই নিয়েছি। আর শেষ মুহূর্তে তো তেমন একটা ভালো কালেকশন ছিল না, সেই জন্য ভাবলাম যে আপাতত এখন নিয়ে নিই, ঈদ পরে বা কিছুদিন পর আবার একটা ভালো দেখে জুতো কেনা যাবে। তো সেই জন্য আপাতত নিয়েছি। আর সেই সাথে সেমাইও নিয়েছি। আসলে সেমাই তো কেনা হয়নি, তো আসার সময় ওখান থেকে সেমাইও কেনা হয়েছে। আর সেই সাথে সকালবেলায় হাজবেন্ড আঁকড়াই গিয়েছিল, তো সেখান থেকে আসার পথে আমার জন্য আর একটা জামা নিয়ে এসেছে। সেই সাথে ওনারও কিছু কেনাকাটা করেছে, তো সেগুলো একটু দেখিয়ে দিই। তো এখানে ওনার জন্য গেঞ্জি, সাথে লুঙ্গি, আরও কিছু কেনাকাটা আর কি উনি ওনার জন্য করেছেন। আর তারপরে হচ্ছে গিয়ে আমার জন্য একটা পাকিস্তানি নিয়ে আনতে বলেছিলাম, পাকিস্তানি জায়গায় ফ্রক সালোয়ার নিয়ে এসেছেন, তো উনি তো জানেন না। তো আর এই যে লুঙ্গিটা আর এই গেঞ্জিটা দেখতে পাচ্ছ, তো এই লুঙ্গি আর এই গেঞ্জিটা হচ্ছে উনি যেখানে কাজ করেন ওনার ওস্তাদার ওনাকে দিয়েছেন ঈদ সালামি হিসেবে। প্রতি বছরই দেন, আগের বছরও দিয়েছিলেন, তো এবছরও দিয়েছে। তো এটা হচ্ছে লুঙ্গিটা কিন্তু ভীষণই ভালো আর কালারফুল ছিল। এরকম কালারফুল লুঙ্গিগুলো না আমার ভীষণ ভালো লাগে দেখতে। হ্যাঁ, তো এখানে হচ্ছে এই লুঙ্গিটা আর সেই সাথে এই গেঞ্জিটা কিন্তু ওনাকে ঈদ সালামি হিসেবে ওনার ওস্তাদার দিয়েছেন। তো এই যে পাকিস্তানিটা ওনাকে আমি আনতে বলেছিলাম, সব কিছুই ঠিকঠাকই ছিল। আমার ভীষণ কালারটাও পছন্দ হয়েছে, ডিজাইনটাও, কাজ সবগুলোই ভালো লেগেছে। শুধু একটা জিনিসে ফল্ট হয়েছে, সেটা হচ্ছে সাইডে জোড়া, মানে এটা ফ্রক মতো, সাইডে কিন্তু কাটা ছিল না, যেটা উনি নিজেও জানেন না। ওনাকে যেরকম দিয়েছেন উনি মোটামুটি পছন্দসই একটা নিয়ে এসেছেন। তো এটা ঈদ পরে আর কি চেঞ্জ হবে, তো এখন আর চেঞ্জ করার সময় নেই, তো ঈদের 2-1 দিন পর এটা কিন্তু চেঞ্জ হবে। তো সেই জন্য আমি এটাকে যত্ন করে রেখে দেবো। এখন তো আর এটা পরছি না, ঈদ পরে এটা চেঞ্জ করে কী নেবো না নেবো সেটা তোমরা পরে ঈদের পর দেখতে পাবে। তো এই যে এইটাই হচ্ছে ফল, যে এই সালোয়ারটা হচ্ছে ফ্রক সালোয়ার, এটা জোড়া, এটা কিন্তু পাকিস্তানের মতো সাইডে কাটা ছিল না, সেই জন্যই আমার এটাই ফল্ট লেগেছে। তো এটা আমি আর পরবো না, রিটার্ন যাবে। তো এই হচ্ছে পাকিস্তানি সালোয়ারের আর কি ফল্ট একটা বেরিয়েছে। তো এমনিতে সালোয়ারটা খুবই পছন্দ হয়েছিল, বাট এই ফল্টের কারণেই এটা রিটার্ন যাবে। তো এখানে যেহেতু মোটামুটি বলতে পারো যে এই হচ্ছে গিয়ে ওড়নাটাও উনি একটা ম্যাচিং করে নিয়ে এসেছেন, ওর সঙ্গে কোনো রকমের কোনো ওড়নাও ছিল না, সেজন্য উনি এই ওড়নাটা নিয়ে এসেছেন। তো তারপরে মিশো থেকে যে বেডশিটটা অর্ডার করেছিলাম সেটাও আজকেরই চলে এসেছে, মানে একসাথে সব আর কি। তো দুপুরবেলায় মেসেজ এসেছিলো আমার ফোনে সন্ধ্যার পর, অর্থাৎ 8টা না 9টা নাগাদ করে এসেছে পার্সেলটা, মানে সবে আসলো আর কি। তো এই সবে আসার পরই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ভীষণ পছন্দ হয়েছে আমার চাদরটা, কালারটা কিন্তু একদম হোয়াইট ছিল না, ক্রিম কালারের ওপরে ছিল, তবে ফল্ট একটাই, একটা পিলো কভার ছিল, দুটো পিলো কভারের জায়গায় আমি একটা পিলো কভার পেয়েছি। আর সেই সাথে আমার বেডশিটে হচ্ছেও না, মানে আমার বেডের সাইজে ছোট। তো আমি তো ঠিকঠাকই সাইজ অর্ডার করেছিলাম, বাট কেন জানি না যে সাইজ এরকমভাবে ছোট বেরোলো, আমি নিজেও বুঝতে পারছি না। হ্যাঁ, তো যাই হোক, এখানে বেডশিটটাও আর কি রিটার্ন যাবে। তো ওই বেডশিটটা আমার পাততে পারবো না, খুব শখ করে ঈদের জন্য অর্ডার করেছিলাম, কিন্তু এরকমভাবে বুঝতে পারিনি। তো এখানে মোটামুটি বলতে পারো যে হচ্ছে গিয়ে আরও কিছু টুকিটাকি কেনাকাটার ছিল, সেগুলো করে নিয়েছি। তো আমার একেবারে কম্প্যাক্ট পাউডারটা শেষ হয়ে গিয়েছিল, সেটা নিয়েছি, সাথে হাতের কিছু চুড়ি নিয়েছি। এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছে, আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইফতার শেষ করার পর উনি চলে গিয়েছিলেন বাজার করতে, আর সেই বাজার করতে গিয়ে এই যে যা যা বাজার নিয়ে এসেছেন সেটার এখন প্রিপারেশন, মানে আজকের আমার আর কোনো রকম কোনো রেস্ট নেই, সকাল থেকেই শুরু হয়েছে আর কি। এটা মনে হয় আমি নয়, আমার প্রত্যেকটা দিদি বোনেদেরই চাঁদ রাতের এই অবস্থা। তো এখানে বাজারের জন্য যা যা প্রয়োজন আজকের রাতেই আমি সব রকম প্রিপারেশন করে নেবো। আর এখন ঘড়িতে বাজছে ঠিক 10টা। তো সব কিছু কাজ ওদিকের কমপ্লিট করে ঘরদোর গুছিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে নামাজ শেষ করে আমি চলে এসেছি এখানে হচ্ছে গিয়ে রান্নার প্রিপারেশন করতে। তো 10টা বাজে, আর দেখি কটা বাজে আজকের, ঘুমাতে জানি না, 1-2 তো বেজেই যায়, তবে আজকে কটা বাজে আমি নিজেও বাজবে আমি জানি না। তো আজকের চিল্লি করব, মানে ঈদের রেসিপি হিসেবে বানাবো হচ্ছে গিয়ে একটুখানি চিল্লি।
থাকবেই চিকেন চিল্লি, আর সেই সাথে থাকবে হচ্ছে গিয়ে মুরগির মাংস, আলু রান্না তো থাকবে, আর সেই সাথে একটু গরুর মাংস কষা করব আর কাবাব করব, আর সেমাই তো থাকবেই, আর সেই সাথে লাচ্চা সেমাই যেটা পরে খাবো। লাচ্চা সেমাই শেষ হওয়ার পর ওটা আমরা খাই, একসাথে সবগুলো খাই না সেই জন্য। তো এখানে কিন্তু আমি চিল্লির প্রিপারেশনটা অলরেডি শুরু করে দিয়েছি। তো এখানে একটা একটা করে রান্না করতে গেলে হবে না, সময় খুব কম আর কাজ অনেক বেশি, হ্যাঁ তাই যতটা সম্ভব হাত চালিয়ে কাজটা করতে হবে। তো একদিকে চিল্লির প্রিপারেশন করব, আর একদিকে মুরগির মাংসের প্রিপারেশন করব, আর একদিকে কিন্তু সব সবজি বা তারপরে হচ্ছে গিয়ে গরুর মাংস, মুরগির মাংস সবগুলো কাটাকুটি করতেও অনেকটা আমি সময় ওখানে লাগিয়ে ফেলেছি, সেই জন্যই 10টা বেজে গিয়েছে। তো তবুও অনেক হাত স্পিড করে কাজ করেছি, মেয়েকে নিয়ে তো অনেকটা পেরেশান হয়ে যেতে হয় যেহেতু একা হাতে সব কিছু, সেই জন্য। তো দুদিকে ঝটাঝট করে আমি রান্নাটা শেষ করি, আর তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বিয়ের আগে চাঁদ রাত মানেই মনে হতো যে কোন জামাটা কখন পরবো, ঈদের দিনকে কোন জামাটা পরবো, কীরকমভাবে সাজবো, কীরকমভাবে মেহেন্দি করব, আর কীরকমভাবে কী করব নিজের জন্য। তো সেই চিন্তাভাবনাতেই চাঁদ রাতটা পার হয়ে যেত। মেহেন্দি ডিজাইন, তারপর জামা কাপড় আর কি স্টিচ করা, যেগুলো ফিটিংস করা, তারপর হচ্ছে গিয়ে হয়তো টেম করা, বা আর কি নিজের যত্ন করতে করতেই চাঁদ রাতটা বিয়ের আগে কেটে যেত। আর এখন চাঁদ রাতটা কাটে হচ্ছে গিয়ে শুধুমাত্র রান্নাবান্না, সংসারের কাজে। নিজেকে আয়নায় দেখার পর্যন্ত সময় পাই না, সারাটা দিন যে কীভাবে কেটে যায় বুঝতেই পারি না, কোন দিনে কী বার সেটাও জানি না, আজকে কী বার মাঝে মাঝে সেটাও ভুলে যাই। হ্যাঁ, তো সত্যি বিয়ের আগে লাইফ আর বিয়ের পরের লাইফটা কিন্তু অনেক আলাদা। তো যদিও বিয়ের পরের লাইফটা কষ্টের হোক, তবে এর মধ্যেও কিন্তু একটা আলাদা রকমের আনন্দ, ভালোবাসা কাজ করে। সবার জন্য ভালোবাসার যখন তুমি কোনো কাজ করবে, তার মধ্যে কিন্তু একটা আলাদা রকমের মনের মধ্যে না একটা শান্তি কাজ করে, জানো তো। তো সেটাই আর কি। তো এই যে খাবার দাবারগুলো করছি, এই যে কষ্টটা হচ্ছে, যখন কালকে সকালবেলায় খাবারগুলো প্রিপারেশন করব বা সার্ভ করব, তখন হাজব্যান্ডের মুখে যে হাসিটা থাকবে, বা সে যদি ওটা আমার হাজব্যান্ড তো সবসময় বলে যে ভালো হয়েছে, তো সেইটা শোনার পর না এই যে রান্নাবান্না করার যে কষ্টটা, সেটা যে কোথায় চলে যায় সেটা বুঝতেই পারি না। তো এরকমই একটা ব্যাপার। বা হাজব্যান্ডকে সাথে নিয়ে খাবার সাথে পাশাপাশি সবার যখন কমপ্লিমেন্টগুলো পাই যে হ্যাঁ রান্নাবান্নাটা ভীষণ মজার হয়েছে, তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্টগুলো করো যে আসলেই দেখে খুব লোভ লাগছে, রান্নাটা ভীষণ ভালো হয়েছে, তো সেটা দেখার পর না একটা অন্য রকমের অনুভূতি কাজ করে মনের মধ্যে যে না, কোনো কিছুই কোনো ব্যাপার না, এর থেকে আরও অনেক কিছু আমি করতে পারবো ইনশাআল্লাহ। একটা কথা তোমাদেরকে বলে দিই, বেসিক্যালি হচ্ছে গিয়ে যখন আমরা ইউটিউবে চিলি চিকেন রেসিপি দেখি, তখন কিন্তু ওটা অন্যরকমভাবে বানাই। আগে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে ভেজে নিয়ে তারপর করে, আর সাথে কর্নফ্লাওয়ারও ইউজ করা হয়। তবে আমি কিন্তু ওইভাবে করি না, আমার রেসিপিটা একটু আলাদা, যেটা তোমরা দেখে বুঝতে পারছো। হয়তো তোমরা ভাবতে পারো এটা আবার কীরকম ধরনের চিলি চিকেন, তো সেই জন্যই আগামী আমি বলে দিলাম আমি এইভাবেই করে থাকি, আর এটাও কিন্তু ভীষণ মজা লাগে খেতে। তো এইদিকে রান্না করতে করতেই আমি ক্লিনিংয়ের কাজটাও সেরে নিচ্ছি, যে কটা এঁটোখাটো ছিল সেগুলোকেও অলরেডি ধুয়ে নিয়েছি। এভাবে কাজটা করলে কাজ সময়ের আগে হয়ে যায়, যে রান্নাবান্না কমপ্লিট হবে, তারপর ক্লিনিং করব, তারপর থালাবাটি ধোবো, আমি এরকম করি না। আমি রান্না করতে করতে করে নিই, দুটো চারটে ঝাল ধুয়ে নিই, এতে এত পরিমাণে কাজ ফাস্ট হয় না, তোমরা ভাবতে পারবে না। এদিকে আমার মুরগির মাংস কমপ্লিট হয়ে গিয়েছে, লাস্টে একেবারে গরম মশলাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আর ওদিকে আমার চিলি চিকেন অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন ঘড়িতে 11টার মতো বাজে, আর এই যে হাজব্যান্ড
দুধটা এনে দিয়েছিলেন। তো এখন এই যে বার করলাম সিমাইটা বানাবো তার জন্য। তো ওইদিকে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, সবগুলোই আমার শেষ। এখন এই যে সিমাইটা বানাবো। তো সিমাইটা বানানোর জন্য সবথেকে প্রথমে যে সিমাইয়ের মশলাটা আনিয়েছিলাম সেটাকে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তো এটার কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। তো এটাও ভেজে নেব, সেই সাথে এটা তুলে নেওয়ার পর এর মধ্যে আরও কিছুটা ঘি অ্যাড করবো, আর সিমাইটাও কিন্তু আমি ভেজে নেব। ভেজে তারপরে কিন্তু একেবারে দুধটা গরম করে আমি কিন্তু ডিরেক্টলি সিমাইয়ের মধ্যে অ্যাড করে দেবো। যে সিমাইটাও আবার তুলে নেব, আবার দুধ ফুটিয়ে বা গরম করে আবার এর মধ্যে দেবো, আমি ওরকম আর করবো না, কারণ অত সময় আমার হাতে নেই। আর এইভাবেও কিন্তু ভীষণ মজার হয়, যখন আমি তাড়াহুড়ো করে বাড়িতে প্রিপারেশন করি বা বাড়িতে রান্নাটা করি, এইভাবে করি, এইভাবেও কিন্তু বেশ ভালো লাগে। যেমন ধরো হচ্ছে গিয়ে তুমি দুধটাকে হয়তো আলাদাভাবে ফুটিয়ে নিয়ে সিমাইটা ভেজে ওর মধ্যে ডিরেক্টলি তুমি ঢেলে দিলে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যে সিমাইটা তুলতে গেলে খুব সময় লেগে যায়, আসলে সিমাই গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো ভাজতে গিয়ে। তো এগুলোকে আলাদাভাবে যখন আমি তুলতে যাব এত পরিমাণে সময় লেগে যায়, আর গায়ে গায়ে লেগে থাকে না, বলার কথা নয়। তো সেই জন্য আমি এখন থেকে এইভাবেই সিমাইটা বানাচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলাদাভাবে আমি দুধটাকে একেবারে একটু ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর ডিরেক্টলি আমি কিন্তু এটাকে একেবারে সিমাইয়ের মধ্যে অ্যাড করে দেব। সিমাইয়ের মধ্যে অ্যাড করে দেওয়ার পর আমি 3টে এলাচ দিয়ে দিয়েছি, এছাড়া আমি আর কিছুই দেবো না। 3টে এলাচ আর সেই সাথে স্বাদ মতো চিনি আর নুন, যেটা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী আমি এখানে চিনি আর 1 চিমটে নুন দিয়ে দিয়েছি। ওটা এখন ফুটতে থাক, আর এদিকে কিন্তু গরুর মাংসটাও রান্না হয়ে গিয়েছে। তো দুদিকে এরকমভাবে রান্নাটা করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো সিমাইটা একেবারে লাস্ট যখন হয়ে আসবে, লাস্টে একটুখানি ঘি দিয়ে দেবো, বেশিক্ষণ লাগে না সিমাই রান্না করতে। হ্যাঁ, তো সিমাইটা আমার জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে এই যে লাস্ট একেবারে হচ্ছে কাবাবটা করে নিলে আমার আজকে রান্নাবান্না কমপ্লিট। সকালবেলা রান্নার ঝামেলা আমি এই কারণেই রাখিনি। এখন কটা বাজে জানো ঘড়িতে? ভিডিওর মধ্যে মনে হয় যে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল লাইফে এই কাজগুলো করতে যে কত সময় লাগে সেটা আমার প্রত্যেক গৃহিণী দিদি বোনেরা জানে। তো এইদিকে কিন্তু আমার সিমাই একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, আর ওদিকে কিন্তু আমার কাবাবও হয়ে গিয়েছে। মানে কাবাবটা আমি লো মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছি। তো এখন ঘড়িতে বাজছে 12:30টার মতো। আমার হাজব্যান্ড এই বাড়িতে ফিরলেন ওনার কেনাকাটা করে, যেহেতু ওনার কিছুই কেনা হয়নি, বাকি ছিল, তো সেটাই করে উনি এই জাস্ট বাড়িতে ফিরলেন, 12:30টা বাজে। তো মোটামুটি বলতে পারো ওনার জন্য 2টো গেঞ্জি কিনে নিয়ে এসেছেন। তো ভাবলাম সবগুলো দেখালাম, আমাদের দেখালাম, আর আমার বরেরটা কেন দেখাবো না। তো তোমরা অনেকেই বলেছো যে দাদা ভাইয়ের জন্য তুমি কি কিছু কেনাকাটা করো নি, তো সেই জন্যই ভাবলাম দেখিয়ে দিই। তো এখানে এই যে ওনার জন্য 2টো গেঞ্জি উনি কিনে এসেছেন। তো 2টো গেঞ্জি কিন্তু ভীষণ ভালো লাগছে। আর ওই যে প্রথমের গেঞ্জিটা দেখালাম ওটা ক্যামেরাতে কেমন লাগছে জানি না, তবে সামনাসামনি কিন্তু কালারটা ভীষণ সুন্দর, আর এই কালারটাও কিন্তু ভীষণ ব্রাইট। উনি না সবসময় চেষ্টা করে 2টো গেঞ্জি কিনলে একটা ব্রাইটের মধ্যে রাখতে আর একটা একটু সিম্পলের মধ্যে রাখতে। দুটোই একই রকম বা দুটোই ঝাঁকঝমক, দুটোই লাইটের মধ্যে উনি নেন না আগাগোড়ায়। তো উনি একটা লাইটের মধ্যে নিয়েছেন আর একটা হালকার মধ্যে নিয়েছেন। সেই সাথে এই গেঞ্জি আর এই প্যান্টটা ব্যানার্জি হাট থেকে কিনেছিলাম, তখন তোমাদেরকে দেখানো হয়নি, আমার মাথাতেই ছিল না, তো ভাবলাম এখন দেখিয়ে দিই। তো এমনি নর্মালি ঘরে পরার জন্য, যখন গরম তো পড়েই গিয়েছে, তো ভাবলাম 2টো প্যান্ট আর 2টো গেঞ্জি কিনে নিই। তো রেগুলার বেসিসে তো ঘরে পরতেই হবে, হ্যাঁ সেই জন্য কিনে নিয়েছি। তো প্যান্ট দুটো দেখা মাত্রই আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল, সেই জন্য এই 2টো প্যান্ট আর সাথে 2টো আমি স্যান্ডো গেঞ্জি কিনে নিয়েছি, যেটা গরমে ওর ভীষণ ভালো লাগবে পরলে, সেই জন্য। সব কাজ কমপ্লিট করার পর একেবারে এখন ঘড়িতে বাজছে 2:30। ভাবতে পারছো এখন 2:30 বাজে, আর এখন বসলাম মেহেন্দি করতে।
ডিজাইনটা কেমন হয়েছে, কিরকম হয়েছে না হয়েছে ঈদের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো আজকের চাঁদ রাতের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফিজ।